আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহি দিন শিখি 4 নং গ্রুপে মালয়েশিয়া থেকে মবিন ভাই প্রশ্ন করেছেন যে আমরা বিভিন্ন সময় দাঁড়িয়ে পেশাব করতে বাধ্য হই, এটা কি জায়েজ আছে? শেখ বিন বাজ রহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দাঁড়িয়ে পেশাব করা কি হারাম? তখন তিনি বলেছিলেন, লা ইয়াহরুমু তাবাউলুল ইনসানি কাইমান লাকিন ইসান্নু লাহু আইয়া তাবাওয়ালা কাইদান। যে দাঁড়িয়ে পেশাব করা মানুষের জন্য এটি হারাম নয়, তবে উত্তম নয়। উত্তম হচ্ছে বসে পেশাব করা। হ্যাঁ, এটাই সত্য যে বসে পেশাব করতে হবে এবং বসে পেশাব করাটা হচ্ছে উত্তম। কিন্তু যদি কোনো সময় প্রয়োজন হয়, বাধ্য হতে হয়, অর্থাৎ অনেক সময় বাথরুমগুলা উঁচু থাকে, সেখানে দেখা যাচ্ছে দাঁড়িয়ে পেশাব করতে হয়, অথবা কাফেররা ওই বাথরুম ব্যবহার করে, সেক্ষেত্রে বসে পেশাব করতে গেলে পেশাব শরীরে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সব ক্ষেত্রে জরুরতের ক্ষেত্রে, প্রয়োজনের ক্ষেত্রে বসে পেশাব করা, দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে, তবে উত্তম হচ্ছে বসে পেশাব করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আরবাউ মিনাল জাফা, যে 4টি বিষয় হচ্ছে মূর্খতার পরিচয়। তার মধ্যে একটি হচ্ছে ইয়াবুলু কাইমান, যে দাঁড়িয়ে পেশাব করবে, এটি হচ্ছে একটি মূর্খতার পরিচয়। মুসান্নেফ ইবনু আবি শাইবা 4716 নম্বর আসারটি শাইখ আলবানী রহিমাহুল্লাহ ইরওয়াউল গলিল গ্রন্থে সহি বলেছেন। ঠিক তেমনিভাবে পেশাব যে বসে করাটা উত্তম, সে ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মান হাদ্দাসাকুম আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবুলু কাইমান ফালা তুসাদ্দিকু মা কানা ইয়াবুলু ইল্লা কাইদান। তোমাদেরকে কেউ যদি সংবাদ দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, তাহলে তোমরা সেটা বিশ্বাস করো না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পেশাব করতেন, অর্থাৎ অধিকাংশ সময়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কখনোই দেখেন নাই দাঁড়িয়ে পেশাব করতে। সুতরাং এটা থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় বসে পেশাব করতেন, আর মাঝে মাঝে দাঁড়িয়ে পেশাব করতেন, যেটা পরবর্তীতে আসতেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এটি হচ্ছে সুনানুত তিরমিজি 12 নম্বর হাদিস, এবং হাদিসটি শাইখ আলবানী রহিমাহুল্লাহ সহি বলেছেন এবং তিরমিজি রহিমাহুল্লাহ সহি বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বলেন, মা বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান মুনযু উনজিলা আলাইহিল কুরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কখনোই পেশাব করেন নাই, যখন থেকে তার উপর ওহী অবতীর্ণ হচ্ছে তখন থেকে তিনি দাঁড়িয়ে পেশাব করেন নাই। হাদিসটি মুসনাদে আহমদ 25045 নম্বর হাদিস এবং 25596 নম্বর হাদিস। শুআইব আল-আরনাউত রাহিমাহুল্লাহ বলেছেন, হাদিসটি মুসলিমের শর্তের উপর, অর্থাৎ সহিহ মুসলিমের যেমন হাদিসের মান, ঠিক অনুরূপ মান এই হাদিসটির। সুতরাং এই হাদিসগুলি থেকে বোঝা যায় যে বসে পেশাব করাটা হচ্ছে উত্তম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় বসে পেশাব করতেন। তবে যেসব হাদিসে নিষেধ করা হয়েছে, কিছু কিছু হাদিস এসেছে যে হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পেশাব করতে নিষেধ করেছেন, সেই হাদিসগুলা জয়ীফ। তার মধ্যে একটি হাদিস হচ্ছে, জাবের বিন আব্দুল্লাহ বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াবুলা কাইমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করতে নিষেধ করেছেন। এই হাদিসটি সুনানু ইবনে মাজাহ 309 নম্বর হাদিস, এবং হাদিসটি মুহাম্মদ বিন ফুয়াদ আব্দুল বাকি তিনি জাওয়ায়েদ গ্রন্থে বলেছেন যে সবাই একমত এই হাদিসটি জয়ীফ। শেখ শুআইব আল-আরনাউত রাহিমাহুল্লাহ বলেছেন জয়ীফুন জিদ্দান, অনেক দুর্বল এই হাদিসটি। শাইখ আলবানী রাহিমাহুল্লাহ একই কথা বলেছেন যে হাদিসটি অনেক দুর্বল। অর্থাৎ দাঁড়িয়ে পেশাব করা যে নিষেধ, হারাম, এই ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই, বরং দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করেছেন এই ব্যাপারে অনেক হাদিস রয়েছে, এবং সাহাবাগণ করেছেন সে ব্যাপারে অনেক হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, এবং হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কাইমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমের ময়লা ফেলানোর স্থানে আসলেন
এবং দাঁড়িয়ে পেশাব করলেন। সহিহ বুখারী 2226 নম্বর হাদিস, 226 নম্বর হাদিস সহিহ বুখারী। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন। এখন কেন পেশাব করেছিলেন দাঁড়িয়ে? অর্থাৎ মুনজিরি রহিমাহুল্লাহ বলেছেন লিবায়ানিল জাওয়াজ, ইমাম নববী রহিমাহুল্লাহ বলেছেন লিবায়ানিল জাওয়াজ, অর্থাৎ দাঁড়িয়ে পেশাব করা যে জায়েজ আছে এটা উম্মতকে জানানোর জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছিলেন। ঠিক তেমনিভাবে দাঁড়িয়ে যে পেশাব করা জায়েজ এ ব্যাপারে অনেক দলিল রয়েছে সাহাবী তাবেঈদের থেকে। যেমন তার মধ্যে আবু হাজেম রাহিমাহুল্লাহ তিনি বলেন রাআইতু সাহল ইবনে সা'দ ইয়াবুলু কাইমান, আমি সাহাল বিন সা'দ রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি দাঁড়িয়ে পেশাব করতে। যখন তাকে প্রশ্ন করা হলো এই ব্যাপারে তখন তিনি বললেন রাআইতু মান হুয়া খায়রুম মিন্নি ফাআলাহু, আমি আমার চেয়ে উত্তম ব্যক্তিকে দেখেছি দাঁড়িয়ে পেশাব করতে। সহিহ ইবনে খুজাইমা ৬২ নম্বর আসার। ঠিক তেমনিভাবে জারির রহিমাহুল্লাহ তিনি বলেন রাআইতু সিমাকান ইয়াবুলু কাইমান, আমি সিমাক রহিমাহুল্লাহকে দেখেছি দাঁড়িয়ে পেশাব করতে। মুসনাদ ইবনুল জাআদ ৫৬৭ নম্বর আসার। ঠিক তেমনিভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আল বাউলু কাইমান আহসানু লিদ-দুবুরি, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন দাঁড়িয়ে পেশাব করাটা হচ্ছে লজ্জাস্থানকে সুরক্ষার জন্যে উত্তম। সুনানুল কুবরা লিল বাইহাকি ৪৯৫ নম্বর আসার। ঠিক তেমনিভাবে আব্দুল্লাহ ইবনে দিনার তিনি বলেন রাআইতু আব্দুল্লাহ ইবনে উমর ইয়াবুলু কাইমান, আমি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি দাঁড়িয়ে পেশাব করতে। এটি মুয়াত্তা লিল ইমাম মালিক মিন রিওয়ায়াতে আবি মুসআব আজ-জুহরি ৫১০ নম্বর আসার। এবং হাদিসটি জাকারিয়া ইবনে গুলাম আল কাদের আল পাকিস্তানি তিনি তার মা সাহহা মিন আসার এই গ্রন্থে তিনি হাদিসটি সহিহ বলেছেন, এই আসারটি সহিহ বলেছেন। ঠিক তেমনিভাবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আতা উমারু সুবাতাতা কওমিন ফাবালা কাইমান, যে উমর রাদিয়াল্লাহু আনহু সুবাতাতে কওম অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় পেশাব করেছিলেন যে ময়লা ফেলানোর স্থান সেখানে আসলেন এবং এসে উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে পেশাব করলেন। মুসনাদুল ফারুক ইবনে কাসির ২৩ নম্বর আসার। ঠিক তেমনিভাবে যায়েদ ইবনে ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন রাআইতু উমর ইবনুল খাত্তাব ইয়াবুলু কাইমান, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে দাঁড়িয়ে পেশাব করতে দেখেছি। এটি মুসনাদুল ফারুক ইবনে কাসির ২৪ নম্বর আসার। কবিসাত ইবনে জুয়াইব রাহিমাহুল্লাহ তিনি বলেন রাআইতু যায়েদ ইবনে সাবিত ইয়াবুলু কাইমান, আমি যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। এটি শারহ মাআনিল আথার লিত-তাহাবি ৬৮১৬ নম্বর আসার। এবং জাকারিয়া ইবনে গুলাম কাদের আল পাকিস্তানি তিনি আসারটি সহিহ বলেছেন মা সাহহা মিন আথারিস সাহাবা ফিল ফিকহি, এই গ্রন্থে তিনি হাদিসটি সহিহ বলেছেন। সুতরাং এই আসারগুলি থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়িয়ে পেশাব করা থেকে বোঝা যায় যে জরুরতের ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে। ধন্যবাদ।